সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে লাচ্ছার পরোটা। 500 মতন ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমার 500 ময়দা আছে। হাফ চামচি নুন নিয়ে নিলাম। গুঁড়ো চিনি 1 চামচি নিয়ে নিলাম। চিনিটা দরকার, মাস্ট দিতেই হবে। সুজি 1 চামচি নিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেব। লিকুইড দুধ নিয়ে রেখেছি, ফোটানো দুধ, এটা ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মাখব। ভালো করে মেখে নেব। ভালোভাবে হয়ে গেছে। আমি এখানে 1 চামচি গাওয়া ঘি দিয়ে দিলাম। তেলও দেওয়া যায়, যেটা ইচ্ছে দেবেন। আমি গাওয়া ঘি দিলাম, সেন্টটা ভালো হবে, খাস্তাও লাগবে। ঘিটা মেখে ভালো করে মাখিয়ে আমি এখন 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। আমার ময়দাটা 15 মিনিট হয়ে গেছে। এটা সফট হয়েছে, দেখুন। যত সফট হবে আমি এবার একটু ভালো করে আবার মেখে নেব। এবার আমি লেচিটা করে নেব। এবার বড় বড় সাইজে করব। গোল করে পাকিয়ে রাখছি। ময়দাটা আমার খুব সুন্দর মাখা হয়েছে। হাতে করে গোল করে নেব। এটা একটা ভিজে ন্যাকড়া চাপা দিয়ে রাখছি, হাওয়াটা না পায়, শক্ত হয়ে যাবে বলে ভিজে ন্যাকড়া চাপা দিয়ে দিলাম। একটা নিচে নিয়ে নিলাম। এটাকে আমি বেলে নেব। যতটা পাতলা করা যায় পাতলা করে নেব, পাতলা করে বেলে নেব। বেলুনি ছোট হলে অসুবিধে নেই, কিন্তু আমাকে এটা বড় করে রুটির মতন বেলে নিতে হবে। কিরকম পাতলা বেলেছি, আমার আঙুল দেখা যাচ্ছে। এবার একে তেল দেবো। সাদা তেলকে নিয়ে নিলাম, নিয়ে চারিদিকে ভালো করে বুলিয়ে দেবো। কোনো জায়গায় না ফাঁক থাকে, বিশেষত ধারগুলোতে তেলটা একটু বেশি করে দেওয়া উচিত। এবার ওপর থেকে ময়দা দিয়ে দিচ্ছি আটকে যাওয়ার জন্যে। ময়দা দিয়ে দিলাম। প্রথমে আমি এটা ভাঁজ করে নিলাম। এবার আমি এটাকে একবার এইদিকে ভাঁজ করলাম। ভাঁজটা আমি কিরম করে করছি দেখুন আপনারা। আবার পরেরটা আবার একটা ভাঁজ দিলাম।
আমি তেল কিন্তু দিইনি বেলবার সময়, আমি এমনিই বেলেছি। আবার একটা ভাঁজ দিলাম। এরকম প্রত্যেকটা ভাঁজ দিয়ে দিয়ে আমি করব, তাহলে আমার লেয়ার পড়ে যাচ্ছে। এবার ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এই ভাঁজটাও মুড়ে দিলাম, দিয়ে এবার আমি পাকিয়ে নিচ্ছি, গোল করে করে পাকিয়ে নিলাম। যেটা লাস্ট অংশটা আমি তলায় আটকে দিলাম। জিনিসটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি লাচ্চা পরোটা মতন বেলে নেব। হাতে করেও টিপে টিপে করে দেওয়া যায়, কিন্তু একটু বেলে পাতলা করে নেওয়াটা হলে খাস্তাটা বেশ ফেটে ফেটে যাবে, যেমন দেখা যাবে সেরকম করে আমি বেলে নিচ্ছি। এখনই আমার লেয়ার পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিরম লেয়ার ফেটেছে। এবার আমি গোল করে ভালো করে রুটির মতন গোল করে বেলে নেব। বেশি মোটা করব না, একদম পাতলা করে বেলে নেব। আমি কিন্তু তলায় কোনো ঘি দিচ্ছি না, তেল দিচ্ছি না, ময়দাও দিচ্ছি না। গ্যাস জ্বেলে দিয়েছি, চাটুটাও গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা, লাচ্চার পরোটাটা দিয়ে দিলাম। আবার একটা নিচে নিয়ে নিলাম। এবার এক পিঠ উল্টে দেবো একটাটায়। এবার আমি অল্প করে তেল দেবো, একদম। এটাতে বেশি তেল দেয় না, অল্প করে তেল দিয়ে দিলাম। এক পিঠ প্রথমে দিয়ে দিলাম, আবার এক পিঠে দিয়ে দিলাম। তেলটা দিয়ে গুলিয়ে দিচ্ছি আমি কি। দেখুন কিরম খুলছে। আমার লাচ্চার পরোটাটা হয়ে গেল, তুলে নিলাম। পরোটাটা কি সুন্দর হয়েছে, ফাঁপা সব, কত একদম নরম তুলো। আপনাদের কাছে ছিঁড়ে দেখাচ্ছি কত নরম, দেখুন খাস্তা হয়েছে, খুব খাস্তা। দেখুন কিরম লেয়ারও পড়েছে পুরো।
দিচ্ছি।